মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবা খেলায় তিনি একাই টিকে আছেন ৩৫ বছরেরও বেশি সময় ধরে। ৮৫ বছর বয়সী আয়াতুল্লাহ আল খামেনি পশ্চিমা বিশ্ব তাকে মনে করে মধ্যপ্রাচ্যের সকল অস্থিরতার মূল কারিগর, আর তার অনুসারীদের কাছে তিনি ইসলামের রক্ষা কবচ। কিন্তু প্রকৃতির নিয়ম অমোঘ। খামেনির বয়স এবং শারীরিক অসুস্থতা নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। প্রশ্ন হলো, খামেনির মৃত্যুর পর কি হবে? অনেকেই ভাবছেন তার বিদায়ের সাথে সাথে হয়তো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন নিভে যাবে, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই, নাকি খামেনির তৈরি করা এই সিস্টেম তার মৃত্যুর পরও যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত? ইরানের শাসন ব্যবস্থা আর 10টা সাধারণ দেশের মতো নয়। এখানে প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নেন না, চূড়ান্ত সিদ্ধান্ত আসে সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার কাছ থেকে। আয়াতুল্লাহ আল খামেনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠানের নাম। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর যখন খামেনি ক্ষমতায় আসেন, তখন অনেকেই ভেবেছিলেন তিনি দুর্বল নেতা হবেন। কিন্তু গত 3 দশকে তিনি ইরানের প্রতিটি শিরা উপশিরায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। বিচার বিভাগ, রাষ্ট্রীয় মিডিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বাহিনী সবকিছুই তার আঙুলের ইশারায় চলে। তিনি এমন এক আদর্শ তৈরি করেছেন যেখানে আমেরিকা ও ইসরায়েল বিরোধিতা হলো রাষ্ট্র টিকে থাকার মূল মন্ত্র। তাহলে খামেনির পর কে ধরবেন এই হাল? ইরানের সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন নেতা নির্বাচন করবে, কিন্তু পর্দার আড়ালে চলছে ভিন্ন খেলা। সবচেয়ে বেশি যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি। 54 বছর বয়সী মোজতবা জনসম্মুখে খুব কম আসেন, কিন্তু ইরানের ক্ষমতার অন্দরমহলে তার প্রভাব বিশাল। বলা হয় বাসিজ বাহিনী এবং গোয়েন্দা সংস্থার উপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। যদি মোজতবা ক্ষমতায় আসেন, তবে নীতি পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই, বরং বাবার চেয়েও তিনি বেশি কট্টরপন্থী হতে পারেন। আর যদি অন্য কেউ আসেন, তবুও কি যুদ্ধ থামবে? উত্তর হলো না, কারণ ইরানের আসল ক্ষমতা এখন আর শুধু ধর্মীয় নেতাদের হাতে নেই। ইরানের মেরুদণ্ড এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। এটি শুধু একটি সেনাবাহিনী নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সাম্রাজ্য। ইরানের তেল বিক্রি থেকে শুরু করে মিসাইল প্রকল্প সবই এদের নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের মতে খামেনির মৃত্যুর পর যেই ক্ষমতায় আসুক, তাকে IRGCর পুতুল হয়েই টিকে থাকতে হবে। আর IRGCর অস্তিত্বই টিকে আছে যুদ্ধের উপর। তাদের কাছে যুদ্ধ মানে শুধু রণাঙ্গনের লড়াই নয়, এটি তাদের টিকে থাকার কৌশল। ইসরায়েল বা আমেরিকার সাথে উত্তেজনা জিয়ে রাখা তাদের বাজেটের জন্য এবং ক্ষমতার জন্য অপরিহার্য। তাই খামেনি না থাকলেও IRGC তাদের প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ বন্ধ করবে না। ইরান গত 40 বছরে মধ্যপ্রাচ্য জুড়ে এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে, যাকে তারা বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এই নেটওয়ার্কটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তেহরানে কে ক্ষমতায় আছে তা তাদের জন্য খুব একটা বড় বিষয় নয়। খামেনির মৃত্যু হলেও এই গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও অর্থ পাঠানো বন্ধ হবে না, কারণ তারা মনে করে যদি তারা বর্ডার থেকে দূরে ইসরায়েল বা আমেরিকাকে ব্যস্ত না রাখে, তবে যুদ্ধ খোদ ইরানের মাটিতে চলে আসবে। এটি তাদের জাতীয় নিরাপত্তার বা ডক্ট্রিন। কোনো নতুন নেতা এসে রাতারাতি এই নীতি পরিবর্তন করতে পারবেন না বা করবেনও না। সুতরাং যারা ভাবছেন খামেনির বিদায় মানেই মধ্যপ্রাচ্যে শান্তির সুবাস, তারা হয়তো ভুল করছেন। ব্যক্তি খামেনির মৃত্যু হতে পারে, কিন্তু তার তৈরি করা সিস্টেম, IRGCর ক্ষমতা এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের শিকড় অনেক গভীরে। ইরানের রাজনীতিতে মুখ বদলাবে, কিন্তু মুখোশ একই থাকবে। পশ্চিমারা হয়তো পরিবর্তনের আশা করতেই পারে, কিন্তু বাস্তবতা হলো তেহরানের মসনদে যেই আসুক, যুদ্ধের সাইরেন সহসাই থামছে না।